এটা হচ্ছে 4 সিটের কয়েল। এই রানিং কয়েলের প্রথম কয়েলটি আমরা এইভাবে বসাবো। রানিং কয়েলটি যেন দুই পাশে 3-4টি কোর ফাঁকা রেখেছে। সিরিজের তারটা সবসময় থাকবে হাতের ডানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ভিডিও দ্বিতীয় পার্টে। এটি সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে পেপার কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য যে মাপটি সেটা এখন আমি বলে দিচ্ছি। আগে স্কেল দিয়ে এই ভেতরের মাপটি নিয়ে নেবেন। নেওয়ার পরে 2 সুত বড় নেবেন, যেন আপনারা একটি করে ভাঁজ দিতে পারেন। এই যে আপনারা দেখেন, ঠিক এই মাপে একটা করে ভাঁজ দিয়ে নেবেন। তো এবার সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে পেপারটি এখানে আস্তে করে ঢুকিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো কাজ নাই। আসলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছিল, যার কারণে আমি আসলে পেপারগুলো কেটে নিয়েছি। এটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পেপারগুলো কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে মোটরের পেপারটি পরিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সুন্দর করে মোটরের পেপারটি পরিয়ে নেবেন। আর ভিডিওটি শর্টকাট করার জন্য আমরা মোটরের কয়েলগুলো বানিয়ে নিয়েছি। এই দেখেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে 4 সিটের কয়েল, 1 2 3 4। এটা হচ্ছে রানিং কয়েল। আবার এইটাও হচ্ছে রানিং কয়েল, 1 2 3 4। আর এটা হচ্ছে স্টার্টিং কয়েল, 1 2। এটাও হচ্ছে স্টার্টিং কয়েল, 1 2। তাহলে দেখেন, একটা করে কয়েল একটা করে কোরের মধ্যে যাবে। আপনারা একটু ভালোভাবে মনোযোগ দেন যে 1 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4। তাহলে আমার 4টা কোর গেল। আবার এই পাশে যদি আসেন 1 2 3 4, তাহলে টোটাল গেল হচ্ছে 8টা। তো 8 দোকানো গেল হচ্ছে 16টা। আর স্টার্টিং এর ক্ষেত্রে 1 2 3 4, তাহলে হলো 20টা। আর এই যে 4টা 1 2 3, আবার এই যে 4, তাহলে হলো আপনার 24টা কয়েল হয়ে গেল। এখন আপনারা তার কিভাবে ঢোকাবেন, এটার জন্য আমি আপনাদেরকে একটু খাতা কলমে বোঝাবো। যে আমরা মনে করব এখানে আপনারা দেখেন 1 23, এই হলো 24টা কোর। আমরা আসলে মোটর খোলার সময় দেখছিলাম যে এখানে রানিং কয়েলের মাঝখানে 4টা কোর ফাঁকা ছিল। তো আমরা এই 4টা কোর ফাঁকা রেখে এই রানিং কয়েলের প্রথম কয়েলটি আমরা এইভাবে বসাবো। এইভাবে আমরা বসায় দিব। তারপরে দ্বিতীয় কয়েলটি এইভাবে বসাবো। তারপর তৃতীয় কয়েলটি আমরা নিয়ে এসে এইভাবে বসাবো। তারপর চতুর্থ কয়েলটি আমরা নিয়ে এসে এইভাবে বসাবো। তাহলে চলেন এখন আমরা তারটি ঢোকাই, আপনাদেরকে তারটি ঢোকায় দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা সেইভাবেই ঠিক আমরা তারটি ঢোকাবো। তো তার জন্য রানিং কয়েলটি আমরা নিয়ে নিব। এখানে যে রানিং কয়েলে যে ছোটটা আছে সেটা আমরা একদম ফার্স্টে ঢোকাবো। তো আপনারা দেখেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা নিলাম, নিয়ে এই কোট তারগুলো একটু প্যাঁচগুলো ছাড়াই নেবেন। আর এই কয়েল যে আমরা বানায় নিয়েছি, এই কয়েল বানানোর যে সহজ টেকনিকটা আছে, আপনাদের কিছুই কিনতে হবে না। আমরা কয়েল বানানোর জন্য ওরকি কিনে থাকি, আপনাদেরকে ওটাও কিনতে হবে না। আসলে 4টা করে লোহা পুঁতেও এই কাজটি করা যায়। তো সহজ টেকনিকটা আছে। আপনারা যদি কয়েল বানানোর ভিডিওটা বা কয়েল বানানো যদি শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে বলে রাখবেন, আমরা তাহলে সেই ভিডিওটি করে দিব। রানিং কয়েলটি এমন ভাবে বসাবেন যেন মোটর যদি এইভাবে সোজা হয়ে থাকে, রানিং কয়েলটি যেন দুই পাশে থাকে। এখান থেকে গুনে নিব 1 2 3 4। আমরা এই কোরের মধ্যে রানিং কয়েলের প্রথম যে ছোট কয়েলটি আছে সেটা আগে বসাই দিব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। কয়েলটি ঢোকানো হয়ে গেলে এরকম একটি পেপার নিয়ে নেবেন, মাপ দিয়ে কেটে নিয়ে এভাবে ভাঁজ করে, এটাকে আমরা সাপোর্টার বলে থাকি, এইভাবে এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আপনারা দেখেন, এই যে সুন্দর করে আমরা ঢুকিয়ে দিলাম এর মধ্যে। তো ওই যে ফার্স্টেই আমি বলেছি যে এখানে রানিং কয়েলের ছোটটার মাঝখানে 1 2 3 4টি কোর আমরা ফাঁকা রাখবো। রেখে আমরা এই ডান পাশেরটি বসাই দিব। রানিং কয়েলের প্রথম কয়েলটি বসিয়েছি, এর যে মাঝখানে আমরা 1 2 3 4টি কোর ফাঁকা রেখেছি। আর এটা হচ্ছে সিরিজের তার। এই সিরিজের তারটা সবসময় থাকবে হাতের ডানে। আর যে ছোট মাথাটি অর্থাৎ যে লুপটি আছে সেটা থাকবে হাতের বামে। এই যে দেখেন, এটাকে আমরা ছোট মাথা ধরবো। আমরা একটা প্যাঁচ দিয়ে রাখলাম। এটা হচ্ছে রানিং কয়েলের প্রথম ছোট মাথা। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই জিনিসটা না বুঝলে মোটরের কানেকশনটি করতে পারবেন না। সো তার জন্য এটা সুন্দর করে আগে দেখতে হবে। তারপরে আমরা দ্বিতীয় কয়েলটি নিব, নিয়ে সেম প্রক্রিয়ায় আমরা একটু এভাবে ভাঁজ দিয়ে নিয়ে সুন্দর করে এইভাবে কয়েল পেঁচগুলো ছাড়িয়ে নিব। আমাদের ওস্তাদ সাহেব একটা কথা বলতো
যে আগে হচ্ছে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণ বিচারী। তো কাজ করার সময় খেয়াল রাখবেন কাজটা যেন সুন্দর হয়। আমি আজকে কাজটা করে দিব, এই কাজটি 5 বছর 7 বছর 10 বছর পর কখনো কোনো মিস্ত্রি বা কোনো ভাই যদি খুলে, তারা যেন আমাদের কাজের প্রশংসা করে। এক মাস এটা ঢুকে নিয়ে তারপরে আমরা আসছি। সম্মানিত ভিউজরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম রানিং কয়েলটি এখানে বসিয়ে দিয়েছি। এই যে দেখেন মাঝখানে আমরা 4টে বাদ রেখেছি। দেখে তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি কোর্স কিন্তু চলে গেল, আর থাকলো 12টা। তাহলে 12 12 24 ষোলোরে মোটরটা। আর আমরা এখন দ্বিতীয় রানিং কয়েলটি বসাবো। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে বলে রাখবেন ভাই, কারণ এই ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়। আপনারা যদি ভিডিও দেখে চলে যান, যদি লাইক না দেন, কমেন্ট না করেন, তাহলে বুঝবো কি করে বলেন? সো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনারা উপকৃত হচ্ছেন কিনা। আপনাদের উপকারে আমাদের এই কষ্টটা সার্থক হবে। তো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমরা যদি শুরু করি এখান থেকে, মনে করেন এটা ছোট মাথা, এটা ছোট মাথা, তাহলে এখান থেকে এইভাবে কয়েলটি ঢুকলো, ঢোকার পরে এইভাবে আমাদের হচ্ছে দ্বিতীয় কোরের মধ্যে কয়েলটি ঢুকবে, তারপরে আবার এইভাবে ঘুরে তৃতীয় কয়েলের মধ্যে কয়েলটি ঢুকবে, ঢুকে এইভাবে চতুর্থ কয়েলের মধ্যে কয়েলটি ঢুকে মাথাটি বের হবে। আপনারা যদি খেয়াল করেন, এই যে দেখেন এই দিক দিয়ে এই কয়েলের মাথাটি ঢুকে এইভাবে ঘুরে 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 এই দিক দিয়ে বের হয়ে আসলো। তো খুব মনোযোগ সহকারে আপনারা যদি এই জিনিসটা ঠিক মতো বুঝতে পারেন, তা আর কোনো সমস্যা হবে না, আপনারা নিজেরাই কয়েলটি করতে পারবেন। তো এটা হচ্ছে এই কয়েলের বড় মাথা, আমি এখানে লিখে লাগবো। আর এটা হচ্ছে ছোট, এটা ছোট, এটা হচ্ছে এই কয়েলের বড় মাথা। তো আমরা এখন দ্বিতীয় কয়েলটি বসাবো একদম সেম ভাবেই। তো আপনারা ভিডিওটির অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন, আর সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই। কারণ আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, এই যে কাজ করতেছি আর কথা বলতেছি, খুব অল্প সময়ের মধ্যে ক্লান্ত হয়ে যায়, তারপরেও আসলে আপনাদের উপকারের সাথে এই ভিডিওগুলো আমরা বানাই। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না। দেখেন আমি এখানে সুন্দর করে কয়েলটি বসাবো। এখানে 1 2 3 4 একদম 4 নাম্বার স্লটে আমরা এই কয়েলটি বসাবো। সম্মানিত ভিউজরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রানিং কয়েলের দ্বিতীয় কয়েলটি বসিয়ে দিয়েছি। আপনারা এভাবে সুন্দর করে কয়েলটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে তার মাথাগুলো আছে, এটা কিন্তু রানিং কয়েলের বড় মাথা, এটা কিন্তু রানিং কয়েলের বড় মাথা। তো আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। এই আপনার রানিং কয়েলের বড় মাথা একটা যদি বাম পাশে উঠে, আর একটা কিন্তু অবশ্যই ডান পাশে উঠতে হবে। আবার দেখেন যদি ছোট মাথায় দেখাই আপনাদেরকে, ছোট মাথাতে এই যে দেখেন আমার হচ্ছে হাতের বাম পাশে উঠছে এটা, আর এই কয়েলের ছোট মাথা দেখেন হাতের ডান পাশে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, রাখার পরে তারপরে সুন্দর করে স্টার্টিং কয়েলটি ঢুকিয়ে দিবেন। তো আমরা এখন স্টার্টিং কয়েলটি ঢুকিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউজরা, আমরা এখন এই মোটরের স্টার্টিং কয়েলের প্রথম পার্টটি দেখাবো। আপনারা দেখুন যে আমরা স্টার্টিং কয়েলটি একদম প্রথম যে কয়েলটি আমরা সেটা ঢুকিয়ে দিলাম। যদি মনোযোগ সহকারে কাজটা দেখেন তাহলে আপনারা করতে পারবেন, এই আর কি। তেমন আসলে কঠিন কোনো কিছুই না, তো আসলে মনোযোগ সহকারে দেখতে হবে। কাজ শেখা হচ্ছে চোখের বিদ্যা। আপনি যত মনোযোগ সহকারে কাজটি দেখবেন তত ভালোভাবে কাজটা শিখতে পারবেন। সেখানে কাজটি ভালোভাবে দেখতে হবে। তো আপনারা দেখুন যে স্টার্টিং এর যে পরবর্তী পার্টটি আছে সেটা আমরা ঢোকাচ্ছি। স্টার্টিং এর ছোট কয়েলটি সেটি আমরা এখানে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে সিরিজের তারটি আছে, সিরিজের তারটা এইভাবে ঘুরে যাবে। হ্যাঁ, এইভাবে ঘুরে এই কোটটির মধ্যে ঢুকবে। এই যে দেখেন এই জিনিসটি ঘুরে এই কোটটির মধ্যে ঢুকে যাবে। এই যে দেখেন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এখানে, তাহলে বুঝতে পারবেন। এই যে এইভাবে যায়, ওই যে দেখেন ঢুকে গেল, এর মধ্যে দিয়ে সুন্দর করে এই জিনিসটা ঢুকিয়ে দিবেন। এই সিরিজটা যেন ভুল না, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, ভিডিও স্কিপ করবেন না। আমরা এখন স্টার্টিং এর দ্বিতীয় কয়েলটি বসাবো। সরি, এটা একটু ভুল হয়েছে, এটা হবে এখানে। তো আমরা এখন স্টার্টিং এর ছোট কয়েলটি বসাবো। তার জন্য এটা হচ্ছে স্টার্টিং এর ছোট মাথা। তো এইভাবে নিতে হবে, নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
আবার ওই সেম প্রসেসে এইভাবে বের করে এটা হচ্ছে স্টার্টিং এর বড় মাথা। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। ফার্স্ট কয়েলটি ঢুকিয়ে দেব, তো আবার ওই সেম প্রসেসেই এইভাবে নিতে হবে, নিয়ে সুন্দর করে এখানে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই আমাদের এই 1 হর্স গাজি মোটরের 24 ভোল্টের মোটরের তার ঢোকানটি শেষ হয়ে যাবে। দেখুন আমি একটু ঘুরিয়ে নিব, দেখুন এখন ঘুরিয়ে নেব, নিয়ে এইভাবে সুন্দর করে এখানে ঢুকিয়ে দিতে হবে, তাহলে শেষ। দেখো তো বন্ধুরা দেখতেছেন যে আমি স্টার্টিং এর শেষ কোয়ালিটি ঢুকিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে কোয়ালিটি ঢুকিয়ে নেবেন, নিয়ে কোয়ালিটি সুন্দর করে টেস্টিং করে নেবেন। কারণ আগে হচ্ছে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। আগে দেখতে সুন্দর হতে হবে, তারপরের হিসাব তারপরে হবে। আগে দেখতে সুন্দর করতে হবে, সৌন্দর্যটা হচ্ছে নিজের মধ্যে। সুন্দর করে এবার ড্রেসিংটি করে নেবেন। ড্রেসিংটি করে নিয়ে তারপরে একটা নেকড়ার উপরে এইভাবে একটা নেকড়া বিছিয়ে এই যে কানেকশন মোটরটি আছে, কানেকশন মোটরটি দিবেন নিচে, দিয়ে এইভাবে মোটরটি ঘুরিয়ে এই সাইডটি হচ্ছে মোটরের পিছনের সাইড। হ্যাঁ, সো আগে আমরা পিছনের সাইডটি সুন্দর করে বেঁধে নেব, নিয়ে কানেকশন করব। আপনারা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না দেখে চলে যাবেন না, কারণ এই ভিডিওর প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কানেকশনটি করব। আর এই মোটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এই মোটরের কানেকশনটি। এই দেখেন কতগুলো মাথা বের হয়েছে, এটা হচ্ছে রানিং এর আপনার 4টি মাথা, আর হচ্ছে স্টার্টিং এর 4টি মাথা। সো এটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমি আসলে অনেকটা ব্যস্ত থাকি, তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে আমাদের আসলে কতগুলো কাজ করতে হয়। এই যে আপনার সামনে একটি মোটর খুলে রাখছি, এখানে একটি বড় মোটর আপনারা দেখতে পাচ্ছেন, এই মোটরটি কানেকশন করতে হবে। তারপরে আরেকটা মোটর এখানে আসলে আমরা কয়েল করে রেখেছি, আমরা মোটরটিতে একটা বাল্ব দিয়ে রেখেছি বার্নিশটি শুকানোর জন্য। দোকানটা দেখাই তাহলে বুঝতে পারবেন। সো আসলে এতগুলো ব্যস্ততার মধ্যেও আমি আসলে কাজগুলো করি বা আপনাদের জন্য এটি করে ভিডিও বানাই। আর আপনারা যদি কোনো রেসপন্স না করেন ভাই, আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন, তাহলে কিন্তু এই যে এত কষ্টের মধ্যেও যে আমি আপনাদের জন্য ভিডিও গুলো বানাই, আমার পুরোটাই বৃথা যাবে। সো ভাই আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও বলবেন, আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি লম্বা হয়ে গেছে, আজকের পার্টে আর কানেকশন করে দেখাতে পারলাম না। আপনারা যদি মোটরের কানেকশনটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা অতি শীঘ্রই কানেকশন সেটিং ক্যাপাসিটর লাগানো এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ এখানেই। আসসালামু আলাইকুম।